সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ড। সোমবার সকাল ৬টা নাগাদ একটি আবাসনের ৫ তলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, ঘরের দেওয়াল উড়ে গিয়ে পাশের বস্তিতে পড়ে। লোহার গ্রিল থেকে ইটের গাঁথনি, দেওয়াল সবই গুঁড়িয়ে গিয়েছে বিস্ফোরণে। ফ্ল্যাটটির দেওয়ালের অংশ উড়ে এসে পড়ে পাশের কয়েকটি বাড়িকেও ক্ষতিগ্রস্ত করেছে। আমরা তো ঘুমিয়েছিলাম, 6:30 সময় হয়েছে এটা। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এখানে। তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে। बहुत ज्यादा आवाज आया था, हम लोग बहुत डर गए। हाँ, कोई नहीं है अभी अभी तो कोई नहीं, फिलहाल एक आदमी सोते थे वहाँ पर, अभी कोई नहीं। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। তবে বিস্ফোরণের প্রভাব দেখে মনে করা হচ্ছে প্রচুর শক্তিশালী কোনো বিস্ফোরক মজুদ থাকার কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আমরা এক্সপার্ট নেই, এক্সপার্ট যারা এফএসএল হয় ওরা এক্সপার্ট বলতে পারবে। আর সেকেন্ড জিনিস এটা হয়, যেটা আপনি বলছেন 25 ফুট চলে গেছে, ওটা তো আমি জানি না, আমাকে দেখে জানতে হবে। আর সেকেন্ডলি ওটা অনেকটা ডিপেন্ড করে আপনার কনস্ট্রাকশন কেমন কত ভালো হয়েছে। ইতিমধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ। স্থানীয় প্রমোটার অনিল কুমার গুপ্তার অভিযোগ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিওয়াজউদ্দিন ওই ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন। এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে 2-4 দিন জনের দিন, এক সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। তারপর থেকে দখল করে নিয়েছে। এই যে ওটা কাউন্সিলর হয়েছে, ওই তো রিয়াজউদ্দিন, এমডি রিয়াজউদ্দিন। হ্যাঁ, প্রমোটারের অভিযোগ আগাগোড়াই অস্বীকার করেছেন কাউন্সিলর। উল্টে গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমার ঘরে ওইখানে ছিল না, আমার নিচনে ছিল। এখানে 7টা কামরা আছে, তো 7টা গিয়ে আমি বাড়ি বাড়ি চেক করবো, আমাকে অর্ডার দিন। 7টা বাড়ি আমি গিয়ে আমি ওইখানে দেখবো ওইখানে কি হচ্ছে, কার ঘরে কি হচ্ছে। অর্ডার দিয়ে দিন আমাকে। হঠাৎ আপনার দিকে আঙুল তুলে, ও তো সারা বিজেপির দালাল আছে, তো দিবে না। এইখানে সারা 10 টাকা করে দোকান দিয়ে তুলতে, আজকে প্রমোটার হয়ে গেল। এক নম্বর সিটিং বাজি যাচ্ছে, আমার সামনে বলুক না। টিটাগড়ের এই ঘটনার সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, শাসক দলের তত্ত্বাবধানে বাংলাকে ব্যবহার করছে জঙ্গিরা। সব জায়গায় খাগড়াগড়ের মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে, এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে, যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে। এইটাকে আপনি ছোট ভাববেন না, এরা স্লিপার সেল হয়ে কাজ করছে। যারা এই ক্যান্টনমেন্ট এরিয়া আশেপাশে থাকে, এরা সব আনসারুল বাংলা স্লিপার সেল হিসাবে কাজ করছে। এই তদন্ত যখন ইন্টেলিজেন্স যখন ইনকোয়ারি করবে তখন দেখবেন। এখন পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, এই বম রেখেছিল, অমুক বাথরুমে বম ছিল। চাইছে কে আছে কি আছে, টিটাগড় এতদিন ধরে একদম শান্তি আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো ক্রাইম ক্রিমিনাল নেই। কী ভাই কী হয়েছে, এটা আমরাও তো জানতে চাইছি যে কেন এটা হয়েছে। প্রশাসন তদন্ত করছে, দেখছি আমরা। খাগড়াগড় কাণ্ড হোক বা এগরা, দত্তপুকুর, কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ, কেন বোমা ও অবৈধ বিস্ফোরক আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে পুলিশ? মিন্টু চক্রবর্তী ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এনকে টিভি বাংলা।